হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এবারের কক্সবাজার ট্রিপে আমি টোটাল ৪ টা হোটেলে স্টে করেছি। মার্মেড বিচ রিসোর্ট তার মধ্যে বেস্ট ছিল। আমরা প্রচণ্ড বৃষ্টিতে মার্মেড বিচ রিসোর্টে চেক ইন করি। ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে তারা আমাদেরকে কোকোনাট ওয়াটার সার্ভ করেছিল। আমাদের বাংলোর বাইরে সাহরানার কিয়ানের নামে একটি নেম প্লেট ছিল। আমরা নিয়েছিলাম তাদের 1 বেডরুম গার্ডেন স্যুট। আমাদের বাংলোর সামনে চমৎকার একটা বারান্দা ছিল, যেখান থেকে বসে এই গার্ডেনের ভিউ এনজয় করা যায়। আমাদের রুমটা ছিল বেশ বড়। সেই সাথে এই রুমের একটা বেস্ট দিক হচ্ছে এই রুমে অনেকগুলা জানালা আছে, যেগুলা এই রুমটাতে আলো বাতাস ঢুকতে বেশ সাহায্য করে। আর রুমের মধ্যে দেয়া এই আয়নাটার কথা না বললেই নয়। এই আয়নাটা আমার খুব পছন্দ হয়েছে। আমি অনেকটা সময় নিয়ে এইখানে সাজগোজ করেছি। রুমে আদার্স সব এমিনিটিসও অ্যাভেলেবল ছিল। এই কর্নারটাতে কফির মগ হাতে বসে আপনি ঘন্টা কাটিয়ে দিতে পারবেন। দিনের বেলা বাইরে থেকে খুব আরামের বাতাস আসছিল, তাই আমরা দরজা জানালা সবকিছুই খুলে রেখেছিলাম। এই বাংলোর আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এর ঠিক পাশেই রেস্টুরেন্ট। হেঁটে যেতে মাত্র 1 মিনিটের মতো সময় লাগে। আমরা দুপুরের লাঞ্চ মারমেডেই করেছিলাম। তাদের প্রত্যেকটা খাবারই বেশ মজার ছিল। আমি আগেরবার যখন মারমেইডে এসেছিলাম তখনও আমার মারমেইডের খাবার ভালো লেগেছিল। আগেরবার আমরা 2 দিন থাকলেও এবার আমরা মাত্র 1 দিন থেকেছি। সন্ধ্যার দিকে তারা আমাদের কমপ্লিমেন্টারি ফ্রুট বাস্কেট দিয়ে যায়। এই ফলগুলা মারমেইডের নিজস্ব উৎপাদন। তারা তাদের গার্ডেন থেকে এগুলা কাস্টমারদেরকে সার্ভ করে। বিকেল থেকে ঝড় বৃষ্টি অনেকটা বেড়ে গিয়েছিল, তাই আমরা মারমেইডে বসে না থেকে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড দেখতে গিয়েছিলাম। তারপর রাতে যখন আমরা ফিরি তখনও বৃষ্টি হচ্ছিল, কিন্তু রাতের মারমেড অন্যরকম সুন্দর। তাদের যে লাইটিংয়ের এফেক্টটা আছে সেটা তাদের রিসোর্টের সৌন্দর্যকে অনেকটাই বাড়িয়ে দেয়। আর বেস্ট থিং হচ্ছে রাত হয়ে গেছে বলে তারা এগুলো বন্ধ করে দেয় না। সারা রাত ভর এই লাইটগুলো জ্বলতেই থাকে। সকালে যখন আমরা ব্রেকফাস্টের জন্য যাই তখন বৃষ্টি থেমে গেছে। মারমেইডের ব্রেকফাস্ট নিয়ে আসলে আলাদা করে কিছু বলার নেই। তাদের ব্রেকফাস্টটা বরাবরই ভালো থাকে। শুধুমাত্র জুসই থাকে 6 থেকে 7 ধরনের। প্রত্যেকটা আইটেমই তাদের বেশ মজার হয়ে থাকে। তাদের রেস্টুরেন্টটা অনেক বড় এবং খোলামেলা হওয়ায় এখানে বসে ব্রেকফাস্ট করতে বাচ্চারা অনেক মজা পেয়েছে। ব্রেকফাস্টে একটা আইটেম ছিল বিন্নি চালের একটা ডেজার্ট। এভাবে কলাপাতা দিয়ে মোড়ানো ছিল। এটা খেতে বেশ টেস্টি ছিল এবং ব্যতিক্রমীও বটে। এরকম চমৎকার ভিউয়ের সাথে আপনার যদি দারুণ মজার 1 কাপ কফি হয়ে যায় তাহলে আর কি লাগে বলেন। সকালের নাস্তা শেষ করে আমরা ঘুরে ঘুরে আশপাশ দেখলাম, অনেক অনেক ছবি তুললাম, বসে বসে অনেকক্ষণ ধরে গল্প করলাম। No one knows how to feel it. A whisper in the air, humming softly to the leaving. I see a flame inside me, shining on the speeds of mine. My soul was weakening. I found you. My words now complete. I thought it was impossible, but that's how things were to me. I love you. এভাবেই মারমেড থেকে আমাদের বিদায়ের সময় চলে এলো। তারা একটা চমৎকার ফুলের টায়রা পরিয়ে আমাকে বিদায় দিল। তারপর মেরিন ড্রাইভ রোডের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী হোটেলে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।